আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার সামনে কিন্তু দেখতেছেন একটা এলজি গ্রুপের একটা ছোট্ট সিআরটি কালার টিভি বন্ধুরা, 14 ইঞ্চি। তো এই 14 ইঞ্চি টিভিটার মূল সমস্যা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি পাওয়ার সাপ্লাই লাইনটা সিরিজ লাইনে দিয়ে দিলাম ইনশাল্লাহ। তো আপনারা একটু লক্ষ্য করে দেখেন, ভালো করে লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন যে এই সমস্যাটা কোন জায়গা থেকে আসতেছে আর কোন জায়গা থেকে হয়েছে। তো বন্ধুরা, আমি সেই প্রসেসগুলো আজকে শেয়ার করতেছি, আপনারা শুধু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। আমি আপনাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেবো স্টেপ বাই স্টেপ, একদম হাতে কলমে বন্ধুরা। এখন আমাকে যেটা করা লাগবে বন্ধুরা, আমি টিভিটাকে খুলে নিয়ে আসতেছি। তো মূল কাজে যাওয়ার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এই ভিডিওতে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর একটা লাইক দিতে বন্ধুরা ভুলবেন না। একটা লাইক দিলে কিন্তু পরবর্তী ভিডিও আরও সুন্দর করে সাজিয়ে আনার জন্য অনেকটাই মোটিভেট করে। তো বন্ধুরা, আমি টিভিটাকে খুলে নিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন। তো আমি এই 4টা নাট এখানে আছে, 4টা নাট খুলে নিলেই কিন্তু আমার টিভিটা খোলা শেষ হয়ে যাবে। তো আমি খুলে নিয়ে আসতেছি বন্ধুরা, একটু ধৈর্য ধরেন। এই যে দেখেন, আমি টিভিটাকে খুলে নিয়ে আসলাম বন্ধুরা। টিভিটাকে খুলে নেওয়ার পর বন্ধুরা, আমি যেটা করে দেখাচ্ছি একটু লক্ষ্য করবেন। এই রকম করে সার্কিটটা আপনারা বের করে নেবেন। নেওয়ার পর এখানে দেখেন বন্ধুরা, এসি কট কিন্তু ঝালাই করে লাগানো। তো আমি আস্তে আস্তে কেবেলগুলো খুলে দিচ্ছি, আপনারাও এইভাবে খুলে দেবেন। হ্যাঁ বন্ধুরা, আমার প্রায় কিন্তু কেবেলগুলো খোলা শেষ। আর একটি কেবেল আছে বন্ধুরা এই পাশে, এই যে দেখেন এই পাশে একটা কেবেল আছে। এই যে এটা হলো সেন্সার বোর্ডের লাইন এটা। তো আমি এখন এই ঝালাই করা লাইনটা বা ঝালাই করা তারটা আমি তাতাল দিয়ে সোল্ডার করে নিব। এই যে দেখেন, আমি তাতাল দিয়ে খুলে দিচ্ছি, একটু লক্ষ্য করেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা শুধু ধৈর্য সহকারে যদি ভিডিওটা কন্টিনিউ করতে পারেন বন্ধুরা, তাহলে এই রকম সিআরটি টিভি আপনারা বাড়িতে বসেই মেরামত করে নিতে পারবেন, আমি কথা দিলাম ইনশাল্লাহ। আমার কিন্তু ঝালাই করা তারটা খুলে দেওয়া শেষ বন্ধুরা। আমি এখন যেটা করে দেখাবো আপনাদেরকে, এই রকম করে সার্কিটটাকে উল্টিয়ে নেবেন। হ্যাঁ, আমি যে রকম করে উল্টিয়ে নিলাম, পাওয়ার ট্রানজিস্টারের সঙ্গে যে রেজিস্ট্যান্ট আছে বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখেন, আমি লাড়িয়ে দেখাইতেছি। এটা কিন্তু একদম পুরে ছাই হয়ে গেছে বন্ধুরা, এই যে দেখেন একটু। তো বন্ধুরা, এই রেজিস্ট্যান্টটা আমি খুলে নিচ্ছি, একটু লক্ষ্য করে দেখবেন, একদম কিন্তু পুরে ছাই হয়ে গেছে। তো বন্ধুরা, আমি রেজিস্ট্যান্টটা খুলে নিয়ে আসতেছি। এই যে দেখেন আমার হাতে রেজিস্ট্যান্টটা একদম কিন্তু পুরে সারকার হয়ে গেছে বন্ধুরা। তারপর ওখানে আরও একটি জিনিস পুড়ে গেছে বন্ধুরা, ওখানে একটি পিওব, এই যে দেখেন আমি হাতে নিয়ে নিলাম পিএফটা, এই পিএফটাও কিন্তু পুড়ে গেছে। এটার মান হইতেছে 2K। তো আমি এই দুটো জিনিস সুন্দরভাবে লাগাবো, সেম নাম্বারে লাগাবো বন্ধুরা। এই যে দেখেন, আমি সেম নাম্বারে নিয়ে নিলাম। এখন আমি এই জায়গাটাতে লাগাবো। এটা কিন্তু প্রাইমারি সেকশন, পাওয়ার সেকশন বন্ধুরা। তো আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম অলরেডি। এই যে দেখেন, যেভাবে লাগা ছিল আমি ওই মানেরই দুইটা জিনিস লাগালাম আমি। এই যে দেখেন, পিপটা আমি লাগাইছি, তারপরে রেজিস্ট্যান্টটা, এই যে দেখেন রেজিস্ট্যান্টটা আমি লাগিয়ে নিলাম। এখন আমাকে যেটা করা লাগবে বন্ধুরা, আমি সার্কিটটাকে আবারও উল্টিয়ে নিলাম সুন্দরভাবে। নেওয়ার পর আমি যেটা করব, এই যে দেখেন এসি কট আমি লাগানোর আগে আমি একটা তার এখানে সংযোগ করে নেব। তার আগে একটু দেখে নেই, এখানে যে আমি পিএফটা লাগাইলাম বা রেজিস্ট্যান্টটা লাগাইলাম, ঝালাইগুলো কিন্তু অরিজিনালের মতোই হয়েছে বন্ধুরা। তো আমি এখন এই তারটা সংযোগ করে নেব সেকেন্ডারি মাইনাসে। আমি সেকেন্ডারি মাইনাসে তারটা সংযোগ করে নিলাম অলরেডি। এই যে দেখেন, এটা কিন্তু পাওয়ার ভোল্টেজ মাপ দেওয়ার জন্য আমি মিটারের কালো তারটা আমি সংযোগ করে নেব। এই যে দেখেন, আমি শর্ট করে দিলাম। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করবেন, আমি যেভাবে শর্ট করে দেখাইতেছি বা কাজ করে দেখাইতেছি, আপনারাও এইভাবে করবেন স্টেপ বাই স্টেপ। এখন আমি এই যে 110-এর যে রেজিস্ট্যান্ট আছে, এখানে আমি মিটারের লাল তারটা দিয়ে মাপ দিতে পারবো। তো আমি পাওয়ার সাপ্লাই লাইনটা কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি। এই যে দেখেন, আমি দিয়ে দিলাম সাপ্লাই লাইনটা। এখন আমি এই মিটার সিলেক্ট করে নেব 250 সিলেক্ট করে নেওয়ার পর আমি পাওয়ার ভোল্টেজটা মাপ দিতে পারবো সুন্দরভাবে। তো আমি মাপ দিয়ে দেখাইতেছি আপনাদেরকে, আপনারাও এইভাবে মাপ দিবেন, আমি যেভাবে মাপ দিয়ে দেখাইতেছি আর কি। হ্যাঁ বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখেন, আমি রেজিস্ট্যান্টের মাথা কিন্তু ধরছি। হ্যাঁ বন্ধুরা, একুরেট কিন্তু 100 ভোল্ট দেখাইতেছে। তো আপনারাও কিন্তু এইভাবেই পাওয়ার ভোল্টেজটা আগে মাপ দিবেন।
আগে পাওয়ার সেকশনটা চেক করে নেবেন যে কোনো পার্টস পুড়ে গেছে কি না। আমি যেভাবে করে দেখাইলাম আপনারাও এইভাবে করে দেখবেন। তো আমি এখন আপনাদেরকে একটু স্ক্রিনে নিয়ে যাব বন্ধুরা, একটু লক্ষ্য করে দেখবেন। আগে যে সমস্যাটা ছিল আলহামদুলিল্লাহ আমাদের ওই সমস্যাটা কিন্তু আর নেই বন্ধুরা। এখন টিভিটা 100 ওকে হয়ে গেল। আপনারা চাইলে এই রকম করে কিন্তু বাড়িতেই মেরামত করে নিতে পারবেন, বলেছিলাম না শুরুতেই। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।